হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে আমার ম্যারেজ ডে উপলক্ষে আমি খিচুড়ি রান্না করতেছিলাম। এখানে তেজপাতা, এলাচ, দালচিনি, লং, কালিজিরা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়েকটা গোটা দিয়ে এখানে ভালোভাবে এটাকে নেড়ে নিয়ে ভেজে নিব। আর এই দিকে আমি একটা বাটিতে পানির মধ্যে শুকনা যে মশলাগুলো খিচুড়িতে দিতে হয়, যেমন লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সবগুলো শুকনা মরিচের ফাঁকি সবগুলো মিক্স করে এক জায়গায় রেখে দেবো। সেক্ষেত্রে কি হয়, পেঁয়াজটা ভাজা হলেও তার মধ্যে ঢেলে দিলে খুব সুবিধা হয়, নয়তো ওইভাবে দিতে গেলে দেরি হয়ে যায়। এর জন্য শর্টকাটে যে কাজটা করব সেটা আমি একটা বাটিতে গুলিয়ে নিই। গুলিয়ে নেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওইটা দিই। এটা একটু আমি ভালোভাবে মিক্স করে নিব। হ্যাঁ, এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এটাকে আমি ঢেলে দেব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটাকে আমি ভালোভাবে এই দেখো কষিয়ে নিচ্ছি, যে যে পর্যন্ত না কষের উপরে তেল উঠছে ওই পর্যন্ত কষাতেই হবে। এর মধ্যে কিন্তু আমি এখানে কয়েকটা মাংসও দিয়ে দিয়েছি। তারপর আমি চালগুলো ধুয়ে রেখেছি, সেই চালগুলো ধুয়ে রেখে পরে দিয়ে দিচ্ছি। চালগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মুগ ডাল, মসুরের ডাল আর খেসারির ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাও চালটার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যেই পর্যন্ত চালটা ভালোভাবে ভাজা না হবে ওই পর্যন্ত পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে খিচুড়িটা অনেক ট্রেস হবে। ঠিক আছে। সো আসসালামু আলাইকুম, ভালো